हाई फ्रेंड्स केमन आছেন सबाई हानी फ्रेंड्स चैनल एक नतून ब्लगे आपनादेर स्वागत। और आपनारा देखते पाच्छेन आमी एकटु पुঁই শাক निये निয়েছি। पुঁই শাকগুলো दुदिन ट्रेने जार्नी करे एसेছে, तो एদের अवस्था एकटु माने मोर्छा हये गेছে, किन्तु खाওয়ার मतन उपयुक्तই আছে। और एते एकटु एकटु मिटुलिও আছে। तो এই পুঁই শাকগুলো ওয়েস্ট বেঙ্গল থেকেই এসেছে। চেন্নাইতে তো আমি এখানে এই ধরনের পুঁই শাক পাই না, ছোটো ছোটো ডোকা খুব রেয়ার এখানে দেখতে পাই, তো দেখতে পেলেই কিনি। তো खूब बड़ो आबदार करातेई এনেছে। ওর বাবা প্রথমে বলেছিল যে না আমি নিয়ে আসবো না, ওটা পচে যাবে ব্যাগের মধ্যে। তো আমি বললাম নিয়ে আসো, জরির মধ্যে করে, কিচ্ছু হবে না। তো এই পুঁই শাকটাকেই আজকে আমি বানাবো। একটু মাছের মাথা ভেজে নিয়েছি, আর দেখুন তেলের ওপরে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, একটু টমেটো, একটা কাঁচা লঙ্কা আর একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি। তো পুঁই শাকটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আর মহিলাদের তো পুঁই শাক তো খুবই ভালো লাগে, কি বলবো, মানে কি পুঁই শাকটাকে মানে বলা যাচ্ছে না, মানে আমি এই বলতেই পারছি না যে পুঁই শাকটাকে আমার কেমন লাগে। তো বলতে বলতেই মোটামুটি যেন জিভে জলও চলে এলো। তো এনেছিল ওর বাবা বেশ কিছুটা, অর্ধেকটা আমি আমার ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা আমি রান্না করেছি, কারণ না অনেক দিন রেখে দিলে নষ্ট হয়ে যাবে না, ওই জন্য। তো আমি দেখুন কয়েকটা মূলোও দিয়েছি এর মধ্যে, আর ওই বেগুনগুলোও কিন্তু বাড়ি থেকেই নিয়ে এসছে, ওয়েস্ট বেঙ্গল থেকেই। আমাদের ওখানকার বেগুন তো বুঝতেই তো পারছেন খুবই সুন্দর টেস্ট হয়। আর একটুখানি সিদ্ধও করে নিয়েছিলাম পুঁই শাকটাকে। আর দেখুন নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়োও দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটু জিরেটাকে বেটে দিয়েছিলাম খুব অল্প পরিমাণে। আমার আবার একটু জিরে বাটার প্রতি খুবই, জিরে বাটা না দিলে যেন মনে হয় আমি কিছু রান্নাটাই ঠিকঠাক করতে পারিনি। তো সেই শিল ধোয়া জলটাকেই আমি একটু দিয়ে দিচ্ছি। বিশেষ কিছু ভাবে নয়, একদম সিম্পল সাদামাটা গ্রাম্যভাবেই আমি পুঁই শাকটাকে রান্না করছি। দেখুন জল ঢেলে দিয়েছি, পুঁই শাকটাকে এবার ঢাকা চাপা দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ও সিদ্ধ হতে থাকুক। আর বন্ধুরা, আপনাদের মধ্যে কার কার পুঁই শাক খেতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। দেখুন আমি এর মধ্যে মাছের মাথাটাকেই দিয়েছি, আর মাছের মাথাটা না একটাই চালা পড়েছিল, ওটা রুই মাছের মাথা, তো আর ছিল না, তো দিতে পারিনি, যতটুকু ছিল ততটুকু দিয়েই বানাচ্ছি। দেখুন আমার পুঁই শাকটা কি সুন্দর নরম হয়ে গেছে, গলে গেছে। মাথাটাকে হালকা একটু ভেঙে দিচ্ছি, খুব বেশি ভেঙে দেবো না, কেননা আবার কাঁটা এদিক ওদিক হয়ে গেলে সবসময় গালে পড়বে। তো পুঁই শাক রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। আর কি বলবো, আমি আজ খুব খুশি, মানে পুঁই শাকটাকে রান্না করতে গিয়েও আমার খুব ভালো লাগে। পুঁই শাক রান্না করতে গিয়ে, যেহেতু এটা খুব টেস্টি একটা খাবার, আমার তো খুবই সুন্দর লাগে। তো এর রসটাকেও কিন্তু আমি একটু টাইট করে দেব, একদম রস থাকবে না। আর এই পুঁই শাকে যদি ছোটো ছোটো মিটুলি হয়, কি বলবো, মিটুলির সময় তো স্বাদটাই অন্যরকম। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমার রান্নাটা হয়ে গেল, আর আমার সবজিটাকে রেডি করেছি, এই রকম দেখাচ্ছে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। টাটা।